হ্যালো বন্ধুরা, ভ্রমণ চর্চা চ্যানেলের এক নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। দীঘা ভ্রমণের তৃতীয় পর্ব নিয়ে এসেছি। প্রথম এবং দ্বিতীয় পর্বের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, তোমরা দেখে নিও এই অনুরোধ করলাম। সকালে দীঘার মোহনা দর্শন করে এবং তারপর হোটেলে ফিরে সমুদ্র স্নান করে দুপুরে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম এবং তারপর সন্ধ্যের দিকে পৌঁছে গেছিলাম দীঘার নতুন আকর্ষণ ঢেউসাগর দেখতে। প্রথম দর্শনেই এই আলোক ঝলমলে স্থানটা আমার বেশ ভালো লেগেছিল। এখানে প্রবেশ করে বুঝতে পারলাম প্রতিদিন প্রচুর সংখ্যক মানুষ এখানে ভ্রমণ করতে আসেন। বিশেষ করে এই স্থানটা বাচ্চাদের খুবই ভালো লাগবে, এটুকু বলতে পারি। এখানে যাত্রীদের যাতায়াতের জন্য এই ট্রেনের ব্যবস্থা লক্ষ্য করেছিলাম। খুব সামান্য ভাড়া দিয়ে আপনারা এই ট্রেনে উঠতে পারবেন। বিশেষ করে বয়স্ক ব্যক্তিরা ফেরবার সময় ঢেউসাগরের ভিতর থেকে সামনের গেট পর্যন্ত এই ট্রেনে করে খুব সহজেই আসতে পারবেন। এখানে প্রবেশ করে প্রথমেই বাচ্চাদের খেলবার জন্য সুন্দর কিছু জিনিস লক্ষ্য করেছিলাম। বাচ্চারা খুব সহজেই এই স্থানগুলিতে ঘুরতে পারবে এবং তাদের খুবই ভালো লাগবে। সন্ধেবেলার অন্ধকারে এই ফুলের বাগানগুলোকে দেখতেও খুব সুন্দর লাগছিল। আমাদের পাশ দিয়ে যখন এই ট্রেন গাড়িগুলো যাচ্ছিল তখনই আমি ঠিক করে নিয়েছিলাম ফেরবার সময় ঢেউসাগরের গেট পর্যন্ত এই রেলগাড়িতে আমি ফিরব, এবং সেটাই করেছিলাম। এই জলাশয়ের আশেপাশের দৃশ্য আমাদের খুবই ভালো লেগেছিল। আপনারাও যখন আসবেন আপনাদের ভালো লাগবে, এটা বলাই যায়। এখানে আশেপাশে কিছু খাবারের দোকান লক্ষ্য করেছিলাম, তবে আমরা এখানে খাবার খাইনি, তাই খাবারের দাম সম্পর্কে কিছু ধারণা দিতে পারলাম না। এখানে তখন বাচ্চারা খেলায় মগ্ন ছিল। এই ব্যালেন্সের খেলাটা খুব মনোযোগ দিয়ে আমরা দেখেছিলাম। এরপর আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকলাম এবং পৌঁছে গেলাম আই লাভ ঢেউসাগর লেখা পার্কে।
এখানে এই জাহাজের দৃশ্য অদ্ভুত সুন্দর লেগেছিল। আপনারা খুব অল্প সময়ের জন্য যদি দীঘা ঘুরতে আসেন, এই ঢেউ সাগরটা অবশ্যই দেখে নেবেন। এরপর ঢেউ সাগর থেকে বেরিয়ে আমরা পৌঁছে গেছিলাম ওল্ড দীঘা সি বিচ নাইট মার্কেট দেখতে। এখানে খাবারের দোকানই বেশি ছিল। দীঘা বা পুরী বেড়াতে গেলে সমুদ্রের ধারে মাছ ভাজা খেতে আমার খুবই ভালো লাগে। মোমো জাতীয় খাবার আমাদের বাড়ির পাশে পাওয়া যায়, তাই সমুদ্রে বেড়াতে গেলে এই জাতীয় খাবার আমি বিশেষ খাই না, তবে পাহাড়ে বেড়াতে গেলে মোমো অবশ্যই খাই। এখানে দোকানগুলোতে যখন কোনো জিনিস কিনবেন অবশ্যই দরদাম করে নেবেন, কারণ লক্ষ্য করেছিলাম এক একটা দোকানে দাম কিন্তু এক এক রকম নেয়, এবং যদি দরদাম না করেন অনেক ক্ষেত্রে বেশি দাম নিয়ে নিতে পারে। আমি সমুদ্রে বেড়াতে গেলে সাধারণত এই সি বিচ মার্কেটগুলোতে খুব বেশি খাবার খাই না, খুব সামান্যই খাবার খাই। এদিনও তার ব্যতিক্রম হয়নি, কারণ বাইরে বেড়াতে গেলে শরীর ঠিক রাখাও কিন্তু জরুরি। এখানে কফির কাপ হাতে সমুদ্রের ঢেউ দেখতে দেখতে অনেকটা সময় কাটিয়ে ফেলেছিলাম। এরপর হোটেলে ফিরে রাতের ডিনার করে নিয়েছিলাম। পরের দিন ছিল বাড়ি ফেরার পালা, তাই তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক ও একটা শেয়ার করে দেবেন, এবং অবশ্যই আমাদের ভ্রমণ চর্চা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন, এই অনুরোধ রইল। ভিডিওটা দেখবার জন্য অজস্র ধন্যবাদ। ভালো থাকবেন।